হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নো দ্য আননোন। আজকে যাব হাওড়া ময়দান, কিন্তু বাসে করে নয়। আজকে যাব কলকাতা এবং ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো, যেটা স্প্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি কারেন্টলি কানেক্টেড। তাহলে চলো যাওয়া যাক। ভিতরে ঢুকতেই বাঁদিকে পেয়ে গেলাম টিকিট কাউন্টার। 10 টাকার টিকিট কেটে একটু এগোতেই চোখে পড়লো একটি মডেল। সত্যি বলতে স্প্ল্যানেড মেট্রো স্টেশনটা অন্য মেট্রো স্টেশনগুলোর থেকে অনেকটাই বড়, এবং এই মেট্রো স্টেশনগুলোকে কালারফুল ওয়েতেও খুব ভালোভাবে সুসজ্জিত করা হয়েছে। এখন স্প্ল্যানেড মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি, যেটা 96 মিটার আন্ডার গ্রাউন্ড লেভেল। এটা 86 ডেজ অ্যাকর্ডিং টু অফিসিয়াল রিপোর্ট লেগেছিল পুরো এই স্টেশনটাকে বানাতে বা এই রুটটাকে বানাতে। ওইদিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেন লাইন আপাতত যেটা চলছে। তো ওটা কানেক্টেড আছে এখন আপাতত হাওড়া ময়দানের সাথে। ইন বিটুইন একটা স্টেশন আছে মহাকরণ, সেটাতে আমরা নামবো। তো এই রুটটা এখন আপাতত বন্ধ আছে, কারণ এটা কানেক্টেড হবে সেক্টর 5-এর সাথে। ওই রুটে এখন কাজ চলছে। তো দেখা যাক, যাবো ওখানে, দেখা যাক হাওড়া ময়দান যাই। ট্রেনের জন্য অপেক্ষা করছি এখন। কারেন্টলি এখন মহাকরণ মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। তো এখন বাইরে যাব, আবার কিছুক্ষণ পর ভিতরে আসবো হাওড়া ময়দানে যাওয়ার জন্য। মহাকরণ স্টেশন হয়ে এবার চললাম হাওড়া ময়দানের পথে। মেট্রোর তরফ থেকে এই ব্লু লাইটটা যতটা দেওয়া আছে ততটাই হলো গঙ্গার তলা। তো নিচে যেটুকানি ব্লু প্যাসেজ দেখলাম আমরা, এলইডি লাইট দিয়ে পুরোটা করা আছে, সেটাই অ্যাকচুয়ালি মানে গঙ্গার 30 ফিট ডিপে আছে। আর বাদ বাকি তো আমার মোটামুটি ভালোই লাগলো। এবার সেক্টর 5 আর বেহালার দিকটা কানেক্টেড হয়ে গেলে আরও বেটার হয়। অ্যাকচুয়ালি এই মেট্রোটা বলতে গেলে কানেক্টিভিটিটা খুব স্ট্রং করেছে, আর খুব ইজি করে দিয়েছে লোকেদের জন্য, যারা আর কি ওয়ার্কিং প্রফেশনালস তাদের জন্য। তো মোটামুটি ভালোই লেগেছে।